জন্মদিনে কেমন জায়গায় নিয়ে আসলাম এটা তো বল। দারুণ দারুণ। এমন যদি হতো আমরা একজন বিশেষ ব্যক্তির বাড়ি যাচ্ছি, তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইকিশোরী ব্লগ। সকালে উঠে চা খেয়ে শুরু হয়ে গেল আমার আজকের সকাল। চা খেয়ে রওনা দিলাম দোকানে। দোকান থেকে কিছু খরচাপাতি আনার ছিল। আজ আমাদের বাড়ি আসবে শুভম দা এবং রাজদা, আর ওদের নিয়েই যাব সেই বিশেষ ব্যক্তির বাড়ি। আর সাথে নিয়ে নিয়েছি পনির এবং তেল। বাড়ি এসে স্নানটা সেরে নিই, স্নান সেরেই পুজোতে বসে যাই। পুজো করে আমি চলে যাই আমাদের কিছু কাজের। এই জায়গাটা তো আমার খুব ভালো লাগে। আমি চাই যে এই জায়গায় একদিন আমাদের ভ্রমণের শ্যুট করতে। সো আজ হচ্ছে 27শে মার্চ। তো আজ হচ্ছে আমাদের টিমের রাজখ্যাপা বাবাইয়ের জন্মদিন। সো ওরা আজ আসবে। তো একজন বিশিষ্ট ব্যক্তির বাড়ি আমরা যাব। তিনি খুবই অসুস্থ আর তিনি আমাদের গান শুনতে চেয়েছিলেন। তো আমি ওদেরকেও বলেছি যে আজকে যাব, তো যেহেতু জন্মদিন একটা ভালো কাজ করবো। তো ওরা আসছে, এখন যাচ্ছি বাড়িতে। চলো বাড়ি যাওয়া যাক। দেখতে থাকো, সাথে থাকো আর সঙ্গে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এরপর আমার দুই দাদা আসার সময় আদ্যা মন্দির থেকে ভোগ কাটিয়ে নিয়ে আসে আমাদের জন্য। এরপর সেই প্রসাদ আমরা সবাই মিলে পাই এবং রওনা দিই সেখানে যাওয়ার জন্য। কাই শুভম দাকে ফুলটুসি বানিয়ে দিয়েছে। ফুলটুসি কি করে? এখানে ছোট থেকে বড় হয়েছি, এই জায়গায় আমি খুবই কম এসেছি। আমরা একজন বিশেষ ব্যক্তির বাড়ি যাচ্ছি, তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সাথে থাকো। সুন্দর এখানে একটা ঝিল। প্রায় আমরা সেই ব্যক্তির বাড়ির পাশাপাশি এসে গেছি। এখান থেকে আমাদের ফরেস্ট আরো অনেকটাই কাছে। গাছে ঘেরা এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চবটি বন। এখানে মহাদেব রয়েছে প্রায় 50 বছর ধরে। এই মুহূর্তে আমি মাকে বলছিলাম এখানে এসে কি গান বাজনা করা যাবে। মা বললো এখানে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, তাই অনুমতি নিয়ে করতে হবে। ঠিক সেই মুহূর্তেই জানতে পারি এই বাগানটা সেই বিশেষ ব্যক্তির, যার সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি। তখনই ভেবে নিয়েছি মহাদেবের কাছে তো আমাকে যেতেই হবে। এরপর আমরা সেখানে পৌঁছই এবং তিনি বলে ঘরে যাও, ঘরে আমার মা আছেন, আজ আমার মাকে মন ভরে গান শোনাও। এই বিষয়টাকে আমি সাধারণভাবে নেই এবং ঘরে গিয়ে খুঁজতে থাকি, কিন্তু আমি তার মাকে কোথাও পাইনি। এরপর তিনি বললেন যে পূর্ব দিকে একটা ছোট দরজা আছে, ওঠান দিয়ে দেখো। মাকে যে একজন মানুষের মতো এত যত্নে একটা ঘরের মধ্যে রাখা যায়, এটা আমার আগে জানা ছিল না। আর এটা একদমই জানা ছিল না যে ওনার বাড়িতে মা কালী আছেন। আমি আগে শুনেছি, কিন্তু যেদিন আমি যাই সেদিন আমার একদমই মাথায় ছিল না। এরপর এমনভাবে মাকে দেখতে পেরে আমি সত্যি অনেকটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। অজস্রে কান্না করছি, আমি গান গাইতেই পাচ্ছিলাম না। তোমরাই শুনে নাও। এই গানের মাঝখানে হুট করে কান্না দেখে আমার সাথে যারা গিয়েছিল এবং সেখানে যারা উপস্থিত ছিল, সেই মুহূর্তে সবার চোখেই জল ছিল। অবশেষে পঞ্চবটি বনে যাবার অনুমতি পাই এবং আমরা সবাই মিলে সেখানে যাচ্ছি। সেই মুহূর্তে সেই পঞ্চবটি বনে একদম শান্তিনিকেতনের মতো একটা অনুভূতি ছিল। সেটা এখানে হয়তো প্রকাশ করা যাবে না, কিন্তু সেখানে উপস্থিত থেকে আমরা সেটা অনুভব করেছি। এরপর আমি রাজদাকে বলছিলাম, কি রে কেমন জায়গায় নিয়ে আসলাম আজকে তোর জন্মদিনে, কেমন লেগেছে? ও বলছে দারুণ লেগেছে, স্মরণীয় হয়ে থাকবে এই দিনটা। এরপর আমরা যা করলাম, মগ্ন হইয়া নাচে আমার আনন্দে ওনারাও আনন্দিত হচ্ছিলেন। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। শ্যামের মন মোহিনী বিনোদিনীরা দোকান থেকে ফিরে মাকে আবারও দর্শন করে মায়ের আরতি দেখে আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছিলাম। তখনই তিনি বললেন, রাই আমার কিছু ফটো দেখে যাও। উনি দীর্ঘদিন ধরেই অসুস্থ এবং তিনি একদিন আমার মার সাথে কথা বলতে বলতে বলেছিলেন যে আমার গলায় তিনি গান শুনতে চান এবং তার মা গান শুনতে চান। তো সেই সোর্সেই আসা আজকে। ওনার মতো এই কিছুটা সময়ের মধ্যে আমি বুঝে গিয়েছি ওনার মতো ব্যক্তি যদি আমাদের গ্রামে আরো থাকতেন, তাহলে আমাদের এলাকার পজিটিভিটিটা আরো বাড়ত। যাকে মন থেকে ওনার জন্য দীর্ঘায়ু কামনা করি, উনি সুস্থ থাকুক, আবারও দেখা হবে। তো এই বলেই আমরা বেরিয়ে যাই সেখান থেকে। উনি বারবার করে বলেছিলেন আমার কথা মনে রাখবে।
আমিও বলেছিলাম সহজে আমি কাউকে ভুলে যাই না, ভালো থেকো। 2000 years later. এরপর বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে যায়। ওরা চলে যেতে চেয়েছিল কিন্তু অনেকটা রাত হওয়াতে মার যেতে দেয়নি। ওকে আমি গুরু ভাই বলি, এর অনেক কারণ আছে। ওর থেকে আমি প্রতিনিয়ত শিখতে থাকি, ও আমার অনুপ্রেরণা। আজ ওর বিশেষ দিনে এইটুকু যদি না করতে পারি তাহলে আমি কিসের বোন হলাম? এই ছোট্ট একটা প্ল্যানের পিছনে অবভিয়াসলি শুভম দা আছে, নইলে আমি কিছুই করতে পারতাম না। আমরা দু ভাই বোন মিলে গুরু ভাইকে ছোট্ট একটা উপহার দেওয়ার চেষ্টা করলাম। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। কি হরে এটা ঠিক না গাইস। তো সারাদিনের ধকলে আমাদের কারোরই ভাত খাওয়া হয়নি, সবারই খিদে পেয়ে গেছে অলরেডি। তো আমি ওদের দুজনকে খাওয়া দিয়ে দিয়েছি। খাওয়ার আইটেমে ছিল পনির, ডাল, চাটনি, বেগুন ভাজা, এগুলোই ছিল আজকের আইটেম। তো আজকে সারাদিন তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই। ঠিক গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই, দেখতে থাকো।